আসসালামু আলাইকুম দর্শক, নতুন রান্নায় আপনাদের সুস্বাগতম। আজকে রান্না করছি বড় মাছের মাথা দিয়ে লাউ। লাউ তো আমাদের বাঙালির অনেক প্রিয় খাবার। আমরা সবাই লাউ খুব পছন্দ করি, আর স্বাস্থ্যকর লাউয়ের তরকারি আরও সুস্বাদু হয়ে ওঠে যখন এখানে বড় মাছের মাথা সংযোজন করা হয়। অনেকেই আছেন যারা নতুন রাঁধুনি, তারা মাছের মাথা দিয়ে লাউ রান্না করাকে অনেক বেশি কষ্টকর মনে করেন। তো তাদেরকে আজকে দেখাবো কত সহজেই লাউ রান্না করা যায়। তো চলুন রান্না শুরু করি। এখানে আমি একটা বড় রুই মাছের মাথা নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, সামান্য মরিচের গুঁড়া, আর দিব লবণ। দিয়ে খুব ভালোভাবে মাথাটা মাখিয়ে হালকা তেলে ভেজে নিব রান্না করার আগে। তো মাছ রান্নার আগে যদি হালকা তেলে ভেজে নেওয়া হয় তাহলে সে আষ্টে গন্ধটা থাকে না, খেতেও ভালো লাগে। তো আমি নর্মালি মাছের মাথা যখন রান্না করি তখন এইভাবে একটু মশলা দিয়ে মেখে তেলে ভেজে নিই। খুব ভালোভাবে মশলাগুলো মাছের মাথায় লাগিয়ে নেবেন। এখন চুলায় ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে, আর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা আমার যারা ব্যাচেলর ভাই বোনেরা আছেন, তারা কিন্তু ইচ্ছে করলেই আমার রেসিপিটি ফলো করে খুব সহজেই মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খেতে পারবেন। অনেক সময় বাসার বাইরে থাকলে বাড়ির খাবার খেতে ইচ্ছে করে, তখন কিন্তু খুব সহজে আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মজার মজার খাবার। তো এখন আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এবার আমি লাউগুলোকে ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস করে নেবেন, তবে খুব বেশি ছোট করলে লাউ যেহেতু সহজেই সিদ্ধ হয়ে যায় তাই খুব সহজেই গলে যেতে পারে, তাই পিসগুলোকে একটু বড় সাইজ করে নেবেন। তো এখন চুলায় পাতিল দিয়ে দিয়েছি আর তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিচ্ছি, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব, আর দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। তো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। যে কোনো সবজি রান্নায় বা লাউ রান্নায় আপনারা তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগে আর এটা পুষ্টিগুণ ধরে রাখে। সামান্য পানি দিয়ে মশলাগুলো এখন ভেজে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। আমি এখানে আর কোনো গুঁড়া মশলা ইউজ করব না। এখন নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিয়ে দিব। লাউ রান্নায় খুব বেশি মশলা ইউজ করবেন না। আমি এখানে আস্ত জিরা আর হলুদের গুঁড়া ইউজ করেছি, আর কাঁচামরিচ শেষে দিয়ে দিব। আর কোনো মশলা আমি ইউজ করছি না। এখন বাটিতে যে পানি ছিল সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মাছের মাথাগুলো কষিয়ে নিব। যেহেতু মাছের মাথাগুলো ভাজা আছে তাই খুব সময় নিয়ে কষানো লাগবে না, অল্প সময়ের মধ্যেই কষানো কমপ্লিট হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। যখন পানি শুকিয়ে যাবে আর তেল ভেসে উঠবে বুঝতে পারবো কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাথাগুলো তুলে রাখছি একটা বাটিতে, আর যে ঝোল মশলা থাকবে সেই ঝোল মশলায় লাউগুলো দিয়ে দিব। তো মাছের মাথা সবগুলো টুকরো তুলে রেখেছি। এখন এখানে যে লাউয়ের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো হিটে। সবগুলো লাউ দেওয়া হয়ে গেলে তারপর চুলার আঁচ করে দিব মিডিয়াম হিটে। এখন খুব ভালোভাবে তেল মশলার সাথে লাউগুলো মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। একটু সময় নিয়ে সবগুলো লাউয়ের সাথে মশলা লাগানোর চেষ্টা করবেন। আর লাউ যেহেতু সিদ্ধ হতে খুব কম সময় লাগে তাই রান্নাটা খুব বেশি সময় লাগবে না। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, লাউ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো 10 থেকে 15 মিনিট পর দেখুন লাউ অনেকটাই কিন্তু জমে এসেছে, প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে, আমি যেহেতু ঝোল তরকারি করব তাই একটু পানি দিব। যদি আপনারা ঝোল না করতে চান তাহলে দেখুন লাউ থেকে যথেষ্ট পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে। এখানে হাফ মগের মতো পানি দিয়ে দিলাম একটু ঝোল করার জন্য। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দিব। যেহেতু আমি গরম পানি ইউজ করেছি তাই দেখুন পানি বলক চলে এসেছে। তো আস্তে আস্তে সবগুলো মাছের মাথা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন লাউ প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর মাথাগুলো সিদ্ধ করা, এর জন্য খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আর মাছের মাথা ভেঙে গেলে খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো আস্তে আস্তে সবগুলো মাথার পিস দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য।
তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি লাউ রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য চিনি দিচ্ছি, আপনারা এই চিনি ইউজ করে দেখতে পারেন। লাউয়ের তরকারিতে সামান্য চিনি দিলে কিন্তু খেতে খুব দারুণ লাগে। আর যারা চিনি অ্যাভয়েড করতে চান তারা না দিলেও চলবে। তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিব 3 থেকে 4 পিসের মতো, আর দিব ধনিয়া পাতা। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। লাউয়ের তরকারির টেস্টটা বহুগুণ বেরিয়ে যায় এই ধনে পাতার কারণে। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। হালকা মশলায় মজাদার লাউয়ের তরকারি তৈরি হয়ে গেল। তো কিছুক্ষণ জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দর্শক দেখুন চমৎকার বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না কমপ্লিট হয়ে গেল কত সহজেই, আর খুব সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। তো আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দিন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।